আমি গাছ টিভি চাঁদপুর থেকে আগত আসছি চিতুশি টু খিলাবাজার রোডটা দেখার জন্য। রাস্তার খুব ভয়াবহ অবস্থা। এলাকার জনগণ আমাকে জানাইছে যে এই রাস্তার নাকি খুব ভয়াবহ অবস্থা, আমি সরকারকে জানানোর জন্য। কিন্তু আমি আজকে আসছি অনেক দূর থেকে, অনেক পরিশ্রম করে আসছি। আসি দেখি যে রাস্তার আসলে খুব ভয়াবহ অবস্থা। মানে কি অবস্থা দেখেন, রাস্তার একটা গাড়ি যাওয়ার মানে গাড়িও যাইতে পারবে না, এত ভয়াবহ অবস্থা। একটা অটো সিএনজি কিছু যাইতে পারবে না। রাস্তাটাই দেখাও, রাস্তাটা কি অবস্থা দেখো, পিছন দিয়ে দেখাও রাস্তার কি অবস্থা। আসলে জনগণ চলাচলের খুবই ভয়াবহ অবস্থা। স্কুলের ছাত্রছাত্রীরা যাইতে খুব, একজন ছাত্র দাঁড়ায় রয়েছে, সে আমাকে বলতেছে যে ভাই আসলে আমরাও চলাচল করতে খুব খারাপ অবস্থা। কিন্তু মানে কি বলবো, আসলে আমি সরকারের কাছে এটাই দাবি যে চিতুশি টু খিলাবাজার রোডটা অতি শীঘ্রই ধরার জন্য। এই রোডটা এতই খারাপ অবস্থা যা বলার বাইরে। আজকে সকালবেলা এই জায়গাটায় এই গাছটা পড়ে গেছে, মানে কি বলবো, কিছু বলার নাই। আমি একটা গাড়ি করে চলে না, দেখেন যে একটা গাড়িকে জিজ্ঞেস করবো যে এই রোডের ব্যাপারে, একটা গাড়িও নাই, তাকে জিজ্ঞেস করবো এটাই। এদিকে আসেন, আমি একটা ছাত্রকে জিজ্ঞেস করতেছি মানে রাস্তার এই বড় অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাড়ি কি এখানে? জি, আমার বাড়ি তো এখানে। ভাই রোডের ব্যাপারে কিছু বলেন, মানে আজকে দীর্ঘ কয় বছর ধরে রোডটা হয়ে গেছে, কি অবস্থা রোডের দেখেন তো, গাড়ি ঘোড়া যাইতে পারে না, আমরা কলেজে যাইতে পারি না, স্কুলে যাইতে পারি না, কি অবস্থা হয়ে গেছে রোডটা। আসলে আপনারা তো শুনছেন যে ছাত্রর কি কথা, যে তারাও চলাচল করতে পারে না, তাদের বাড়ি নাকি এখানে, মানে তারাও স্কুলে যাতায়াত করতে খুব ভয়াবহ অবস্থা, তার মুখে কথা শুনছেন। মানে কি বলবো আসলে। আচ্ছা, আমি সরকারের কাছে একটা দাবি জানাতে চাই যে দীর্ঘই মানে অতি শীঘ্রই রোডটা ধরার জন্য, মানে এত খারাপ অবস্থা যা বলার বাইরে। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো